হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দেশে এখন পর্যন্ত যতগুলো ভলভো বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কি পূর্বে যে ভলভো বাসগুলো হানিম্যান্ডার বাস ডাম্প করে দিয়েছে সেই ভলভো বাসগুলো নিয়ে কিছু ইতিহাস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা আর কি আমাদের এই নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করবো আমাদের এই ট্রান্সপোর্ট অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রকার বলতে গেলে ভলভোর যতগুলো ব্যান্ডে আমাদের দেশে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে স্বাধীনতার পর থেকে কিন্তু লাক্সারিয়াস বাস বলতে আমরা কিন্তু এই ভলভো বাসগুলোকে কিন্তু চিনে থাকি। ভলভো B9R মাল্টি এক্সেল কিংবা ভলভো B7R এই বাসগুলো মূলত সুইডিশ কোম্পানির একটি ব্র্যান্ড। আমাদের দেশে ভলভো যাত্রা শুরু হয় আমাদের পরিবহন জগতের সম্রাট হচ্ছে গ্রিনল্যান্ড পরিবহনের হাত ধরেই। এমনকি তারই ধারাবাহিকতায় 2007 কিংবা 2008 সালের শেষের দিকে হানিম্যান্ডার বাসের বহরে একসাথে 34 ইউনিট ভলভো B9R মাল্টি এক্সেল বাস যুক্ত করে তারা। তবে এখানে হানিম্যান্ডার বাস ভেবেছিল হয়তো বাংলাদেশের মানুষকে লাক্সারিয়াস একটা ফিল দিতে পারবে ভলভো B7R কিংবা ভলভো B9R মাল্টি এক্সেল এই বাসগুলোর মধ্যে। তবে ভলভোর নিঃশব্দে সুইডেন এমনকি আমাদের পাশের দেশ ভারতে কিন্তু ভলভোর এখন পর্যন্ত বেশ ভালোভাবে কিন্তু আনাগোনা রয়েছে। বলতে গেলে এক প্রকার সফল ব্যবসায়ী হয়ে উঠেছে ভলভো বাসের ডিলারশিপগুলো। তবে যদিও শেষমেশ কিন্তু আমাদের দেশে ভলভো বাসগুলোর ভাগ্য হয়তো সহায় হতে পারেনি। 2020 সালের শেষের দিকে কিন্তু ভলভোর শেষ সমাপ্তি ঘটে আমাদের দেশে। তবে যদিও পরবর্তীতে কিন্তু সোহাগ পরিবহন, গ্রিনল্যান্ড পরিবহন, হানিম্যান্ডার বাস তারা কিন্তু বেশ কিছু সংখ্যক কিন্তু ভলভো বাস আমাদের দেশে আসে। তবে এখন পর্যন্ত আমার জানা মতে সুইডেনের এই ভলভো বাসগুলি গ্রিনল্যান্ড পরিবহনের কাছে কিছু সংখ্যক রয়েছে এবং কি বাকিগুলো হানিম্যান্ডার বাসের কাছে। তবে যদিও সোহাগ পরিবহন অনেক আগে তাদের সবগুলো ভলভো বাসই কিন্তু ডাম্প করে দেয়। এক প্রকার বলতে গেলে তাদের এখন পর্যন্ত কোনো ভলভো বাসে রাস্তায় চলতে আর দেখা যায় না। অপোজিট সাইডে গ্রিনল্যান্ড পরিবহনে কিন্তু তাদের ভলভো বাসগুলোকে কিন্তু মেনটেন্যান্স করে মাত্র কয়েকটি সার্ভিস দিচ্ছে, বাকি সবগুলো তারাও কিন্তু ডাম্প করে দেয়। এমনকি এই জায়গাটি দখল করে নিয়েছে সুইডেনের স্ক্যানে K410 মাল্টি এক্সেল এমনকি দক্ষিণ কোরিয়ার এই হুন্দাই বাসের মতো বড় বড় লাক্সারিয়াস বাসগুলো কিন্তু ভলভোর এই জায়গাটি আমাদের দেশে দখল করে নিয়েছে। তবে হানিম্যান্ডার বাসের হাত ধরে সেই 34 ইউনিট ভলভো বাসকে আবারও তারা যাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। অর্থাৎ এখন আমাদের দেশে একমাত্র শুধুমাত্র বলতে গেলে কিন্তু হানিম্যান্ডার বাসের বহরে কিন্তু ভলভো B9R মাল্টি এক্সেল এই বাসগুলো রয়েছে এবং কি এখন পর্যন্ত 2023 সালে এসেও তারা পুরনো ভলভো বাসগুলোকে কিন্তু রিকভারি করে বাসগুলোকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমার জানা মতে হানিম্যান্ডার বাস তাদের এই ভলভো বাসগুলোকে যেভাবে মেনটেন্যান্স করে রিকভারি করে যাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে এবং এক প্রকার বলতে গেলে বাস লাভারদের আবেগও এই ভলভো বাসগুলো। ভিডিওতে দেখানো ভলভো বাসের যে ফুটেজগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু অনেকদিন ধরেই কিন্তু হানিম্যান্ডার বাসের বহরে কিন্তু পড়েছিল। প্রায় 20 বছরের সময় ধরে কিন্তু তাদের গ্যারেজে বাসগুলো পড়ে রয়েছে। বর্তমানে কিন্তু এই বাসগুলো তারা আবারও রিকভারি করতেছে। তো আমার জানা মতে এখন পর্যন্ত কিন্তু ভলভো যে বাসগুলো তারা রিকভারি করতেছে হানিম্যান্ডার বাস তাদের সমস্ত বাসগুলোর কাজ কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে। আর কিছুদিনের ভিতরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই বাসগুলোকে দেখা যাবে। এবার আসা যাক হানিম্যান্ডার বাস আদৌকে এই ভলভো বাসগুলোকে কিন্তু ভলভো বাসের ইঞ্জিন বসানো হয়েছে নাকি অন্য কোনো বাসের ইঞ্জিন বসানো হয়েছে। আসলে মূলত এই ভলভো বাসগুলোতে যে বাসের ইঞ্জিনটি বসানো হয়েছে সেটা একটি চায়না কোম্পানির একটি ইঞ্জিন এবং হানিম্যান্ডার প্রাইজের এই বাসগুলোতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটির নাম হচ্ছে ইউচাই একটি ইঞ্জিন এবং কি যাহা একটি চাইনিজ প্রোডাক্ট। এই ইঞ্জিনের সর্বোচ্চ হর্স পাওয়ার হচ্ছে 430। এমনকি ভলভো বাসের এই চাইনিজ ইউচাই ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে ধারণা দিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে চাইনিজ ইউচাই WP 1.2 ভার্সনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ভলভো বাসগুলোতে এবং কি যে ইঞ্জিনের সর্বোচ্চ হর্স পাওয়ার হচ্ছে 430। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।